কি করবো মা বলো তো, এই যে হায়ার ম্যাথের এই চ্যাপ্টারের একটা অঙ্ক আমার মাথায় ঢুকতেছে না। এর মধ্যে আমার অ্যাসাইনমেন্টে এই দুইটা ম্যাথ করেই নিয়ে যেতে হবে। এই জন্য আমি ম্যাথটা নিতে চাইনি, তোমার কারণে ম্যাথ নিতে বাধ্য হয়েছি। ও ভাইজান, দেখে আপনি কি অঙ্ক করতে হয়, এই অঙ্কটা মিলাইতে পারো, আমি মিলাই দিই। এই তোর মাথা গেছে? হ্যাঁ, ঘাস খাস তুই আমার অঙ্ক মিলাবি? এটা কি 5-6 অঙ্ক? এটা আমার মাথাটাও গেছে। ও আমাদের বাসার কাজের মেয়ে, কাজের বুয়া। কাজের বুয়া আমার অঙ্ক সলভ করে দিবে, তাও আবার হায়ার ম্যাথ না। আচ্ছা, মেয়েটা কাজের বুয়া নাকি আমার অঙ্ক করে দিবে? আচ্ছা ঠিক আছে, না করো। যদি না পারে না মা, তাহলে কিন্তু খবর আছে। অঙ্কটা মিলছে কিনা। মা অঙ্কটা আমি তো সেটাই ভাবছি। এই, তুই কি পড়াশোনা করেছিস? হ্যাঁ খালাম্মা, পড়াশোনা তো একটু করছিলাম। ওই যে আপনার তো মেলা মাথা গরম হয়ে গেছে, এই যে অঙ্ক টঙ্ক করতেছেন তো, আমি যাই আপনার লাগে এক কাপ চা নিয়ে আসি। আর তুই যদি ম্যাথে থেকে যাস, ওর কাছ থেকে মাঝে মধ্যে দিয়ে একটা অঙ্ক করে নিস। হ্যাঁ, এখন তো দেখছি আমার বুয়ার কাছ থেকে অঙ্ক। ভাইজান, ও ভাইজান, আপনি চা রাখ এখানে। ও ভাইজান, আপনার এই কম্পিউটারে কি হয়েছে? কোনো একটা সমস্যা হয়েছে, আপনি সেটা সমাধান করতে পারতেছেন না, তাই না? ভাইজান, একটা কাজ করি, আমি একটু ট্রাই কইরা দেখি। এই কেন? আমি তো খালি কইলাম একটু ট্রাই কইরা দেখি, পারলে পারলাম, না পারলে না পারলাম, এমনি রাগ করার তো কিছু নাই। কি রে বাবা, কি হয়েছে? একটু দে না, ট্রাই করুক। মা, আমি সিএসসি থেকে পাশ করে বের হয়েছি, এটা তো জানো। আমি পারছি না। সমস্যা কোথায়? 2-1 মিনিটেরই তো ব্যাপার, পারলে পারবে, না পারলে তো আর কিছু করার নেই। নে, কর কর। কি হয়েছে? এই তো সকাল থেকে। সকাল থেকে হয়েছে তাই না? ঠিকই ধরছিলাম। দেখছেন ভাইজান, দেখেন আর মাত্র 1 ঘন্টা লাগবে আপনার এই সমস্যার সমাধান হইতে। কুসুম, সত্যি করে বল তোর আসল পরিচয়টা কি? ও খালাম্মা, আমি আবার খেডা আপনাকে ওর আসল পরিচয়, ও কিন্তু এই ঘরের জন্য বিপদ। না না ভাইজান, আপনারা পুলিশে ফোন দিয়েন না, আমি সত্যি করে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছিস, তাহলে মানুষের বাসায় কাজ করছিস কেন? ভাইজান, পড়াশোনার খরচ নিজেই চালিয়েছি, টুকটাক কাজ করে পড়াশোনার খরচ চালাতাম, আর একবেলা করে তারপর ভাইজান পড়াশোনা করার জন্য শহরে আসি। শহরে এসে কোনোভাবে সংসার চালিয়ে পড়াশোনা, মা অসুস্থ হয়ে যাওয়ার পর আমি কি করব না করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। তারপর পড়ার জন্য আমার কাছে টাকা পয়সা ছিল না। আর তুই চাকরির জন্য চেষ্টা করিসনি? হ্যাঁ ভাইজান, অনেক চেষ্টা করেছি, টাকা পয়সার প্রতি লোভ ছিল না, তাদের আবার শরীরের প্রতি লোভ ছিল। কেউ আমাকে চাকরি দেয়নি বিনা স্বার্থে। বাধ্য হয়ে মানুষের বাসায় কাজ করা শুরু করেছি। আমি ছাড়া আমার ফ্যামিলিতে ইনকাম করার মতো কেউ নেই, আমার ছোট ছোট কে মরবে ভাইজান। আমি মানছি ভাইজান, আমি অন্যায় করেছি, আপনাদের কাছে আমি আমার পরিচয় গোপন করেছি, কেউ দিতেন না, আমাকে বের করে দিতেন, এই জন্য আমি বাধ্য হয়ে আমার পরিচয় গোপন করেছি ভাইজান। আমাকে আপনারা পেতে হবে। কাল থেকে ও এই বাড়িতে কাজ করতে পারবে না। না না ভাইজান, আমার পেটে আপনারা লাথি মারেন না। ওর মা, আমি স্ট্রেট বলে দিচ্ছি, কালকে থেকে ও এই বাড়িতে কোনো কাজ করবে না। আপনি আমাকে চাকরি দিবেন? সত্যি বলছেন ভাইজান? কিন্তু নাজিম, তুই তো তোর অফিসের কর্মচারী পেয়েছিস, আর ছিলাম না, এবার মনে হয় মেয়ে পেয়ে গেছি।